আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সো আমাদের গত লেসনে হইলো আমরা বুক অ্যাপের একদম লাস্টের দিকেই ছিলাম। সো আমাদের শুধুমাত্র মনে হয় যে ২ টা বিষয় বাদ ছিল। বাদ বলতে বাকি ছিল যে কিভাবে আমরা কপি করতে পারি একটা টেক্সটকে এবং কিভাবে শেয়ার করতে পারি। এই ২ টা টপিক বাদ ছিল। ওকে? বাট আজকে যখন আমি আমার ফাইলটা ওপেন করলাম, আমার হলো Flutter ভার্সনটা আপডেট করার পরে, এসডিকে আপডেট করার পরে ওই ফাইলটায় কিছু ঝামেলা হচ্ছে। মানে ওই ফাইলটা হলো কিছু মাইগ্রেশন করতে হবে। যেহেতু আমি Flutter এর নিউ ভার্সনটা ইউজ করতেছি। তো আমার হাতে সময় ছিল না যে আমি ওইটা ফিক্স করব। ওকে? সো আমি হইলো এখন আপনাদের আ অন্য একটা টপিক নিয়ে আজকে ক্লাস করাবো, টেক্সট ফিল্ড নিয়ে। আর ওই যে টপিকটা ওটা হলো যখন আমরা নোটপ্যাড অ্যাপ্লিকেশন করব, তখন হলো আমরা কিভাবে কপি এবং শেয়ার করতে হয় ২ টা টেক্সটকে, এটা আমরা তখন দেখে নিব। ঠিক আছে? এটা আমি প্ল্যান করেছি আরকি। সো আজকে মূলত আমরা শিখবো হলো টেক্সট ফিল্ড। যে ফেলাটারে কিভাবে আমরা টেক্সট ফিল্ড ব্যবহার করতে পারি। টেক্সট ফিল্ড মানে কি? আপনি যে যখন সাইন ইন করেন বা সাইন আপ করেন তখন অবশ্যই আপনি একটা ফিল্ড দিয়ে ওখানে টেক্সট লেখেন, তাই না? আপনার নেম লেখেন, আপনার ইমেইল লেখেন, পাসওয়ার্ড লেখেন। তো এইভাবে করে হইলো আমরা চাইলে ফ্লাটারেও টেক্সট ফিল্ড তৈরি করতে পারি। সো কিভাবে টেক্সট ফিল্ড তৈরি করতে হয় আজকে আমরা সেই বিষয়টাই দেখার চেষ্টা করব। ওকে? তো এখানে হইলো আমাদের একটা বাই ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তো এই প্রজেক্টটা অবশ্যই আমরা এখান থেকে রাখবো না। এখান থেকে আমাদের যে কোডগুলো আছে এটাকে আমরা আগের মতো করে এখান থেকে ডিলিট করে দিব। ওকে? সো এখানে আমরা একটা স্টেটলেস উইজেট নিবো এবং এইখানে হইলো আমি ব্যবহার করব যে মাই অ্যাপ। আর এইখানে আ প্লেস হোল্ডারের পরিবর্তে আমরা কি ইউজ করি? ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করি, যেটা আপনারা অলরেডি জানেন এবং আমার থেকেও ভালো জানেন। ঠিক আছে? ওকে, এরপরে আমরা একটা হোম ইউজ করব। হোমটা আমরা এখনো ক্রিয়েট করি নাই। বাট আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি যে হোম পেজ, এটা আমরা পরে ক্রিয়েট করব। বাট এখন আমি এখান থেকে নামটা দিয়ে নিচ্ছি। আর এখানে হলো ডিব্যাগ যে একটা ব্যানার আছে, এই ব্যানারটাকে আমরা এখান থেকে ফলস করে দিব। ওকে? আর এখানে আমাদের ওয়ার্নিং এর প্রয়োজন নেই। এজন্য আমরা এনালাইসিস অপশনস OML এই ফাইলটাকে এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে? ফাইন। সো আমরা এখান থেকে ১ম এ একটা হোম পেজ ক্রিয়েট করব। তো আমাদের এই লিব ফোল্ডারের আন্ডারে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব এবং এটার নাম দিচ্ছি আমরা হোম আন্ডারস্কোর পেজ ডট ডার্ট ফাইল। ওকে? দেন এইখানে আমরা একটা স্টেটফুল উইজেট নিব। এটার নাম দেব আমরা স্টেটফুল উইজেট এবং এটার নাম হবে কি যে হোম পেজ। যেকোনো কিছুর নাম হতে পারে। যেহেতু আমরা এখানে ফাইলের নাম হোম পেজ দিয়েছি, এজন্য আমরা এখানে হোম পেজ দিয়েই করলাম। ওকে? দেন হইলো এখানে আমাদের কি থাকবে? এখানে আমার স্ক্যাফোল্ড থাকবে। তার আগে হলো আমরা এই যে হোম পেজটাকে আমাদের এই মেইন পেজের সঙ্গে লিংক করে নিই। ঠিক আছে? এখান থেকে আমরা একটা প্যাকেজ ইম্পোর্ট করব। তাহলে আমাদের এই পেজটা লিংকড হয়ে যাবে। ওকে? আমার ভয়েসটা মনে হয় এখনো ঠিক হয় নাই। সো একটু প্রবলেম হলে আমি দুঃখিত। সো এখানে আমরা কি করব? আমরা ১ম এ একটা অ্যাপ বার নিব। অ্যাপ বারের ভিতরে আমরা একটা অ্যাপ বার ব্যবহার করব এবং অ্যাপ বার চাইলে আমরা একটা টাইটেল ইউজ করতে পারি। টাইটেলে আমরা একটা টেক্সট ইউজ করব। টেক্সটে আমরা নাম দিচ্ছি যে লগইন, লগইন ফর্ম। ওকে? আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হইলো আমরা বলতেছি যে কালারস ডট কি ইউজ করা যায় আমি একটু দেখি। বেরোনটা ইউজ করি। ওকে? কালারস ডট বেরোনটা আমি ইউজ করতেছি। আ সো এখান থেকে টাইটেলটা আমি একটু হোয়াইট করে নিচ্ছি। তো স্টাইলে আমরা বলতেছি যে স্টাইল, টেক্সট স্টাইল এবং এখান থেকে কালারটা হইলো আমরা কালারস ডট হোয়াইট করে দিব। যাতে আমাদের অ্যাপবারে যে টাইটেলের কালারটা আছে, এই কালারটা আমাদের হোয়াইট হয়ে যায়। আমি একটু অ্যাপটাকে রান করে নিচ্ছি ক্রোমে। আজকের আমার ফোনটা কানেক্ট হচ্ছে না কোনো কারণে। এটা ফিক্স করতে হবে। ঠিক আছে? আমি হয়তো এখান থেকে ক্রোমে রান করে নিচ্ছি। সো আমি ক্রোম সিলেক্ট করা আছে। জাস্ট আমি এখান থেকে স্টার্ট ডিবাগিং করতেছি। একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করি, আমাদের অ্যাপটা রান হয়ে যাবে।
আচ্ছা, সো আমাদের অ্যাপ্লিকেশনটা মেবি রান হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে কেউ যুক্ত হতে চাচ্ছে। ওকে, সো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, যেহেতু আজকে আমাদের ফোনে রান হবে না, সো আমাদের অনেকটা স্ক্রিপ্ট প্যারা বহন করতে হবে। আমাদের বারবার হইলো আমাদের এই যে এইটাকে উইন্ডোটাকে ওপেন করতে হবে। ওকে, আচ্ছা, এটা কি ফিক্স করা যায় এখানে, কেউ বলতে পারেন? মেবি স্ক্রিনে টপে ফিক্স করে রাখা যায় না এটা। এটা ফিক্স করে রাখা যায় না। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা অ্যাপ বারের পরে হলো আমরা এখানে একটা এখন বডি ইউজ করব। সো আমরা এখানে বডি নিচ্ছি। বডিতে হইলো আমরা প্রথমে একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনারের ভিতরে হলো আমরা একটা কলাম নিব। যেহেতু আমাদের এখানে একাধিক টেক্সট ফিল্ড থাকবে, ২টা বা ৩টা টেক্সট ফিল্ড থাকবে, সো অবশ্যই আমাদের এখানে কলাম ইউজ করতে হবে। সো আমরা কলামের আন্ডারে একটা চিলড্রেন থাকে, আমরা সবাই জানি। সো চিলড্রেনের পরে হইলো এখন আমরা চিলড্রেনের ভিতরে আমাদের টেক্সট ফিল্ডগুলোকে আমরা ডিজাইন করব। তার আগে আমরা একটা কাজ করে নিই, সেটা কি? যে আমরা এই বডির ভিতরে এই যে কন্টেইনারটা আছে, ওকে আমরা একটু ডেকোরেশন করব। ডেকোরেশন, বক্স ডেকোরেশন। এখানে আমরা কালারটা বলবো যে কালার্স ডট এখানে আমরা কি কালার ইউজ করছিলাম? ব্রাউন, রাইট? সো আমরা এখানেও ব্রাউনটা ইউজ করব, ব্রাউন। আর এখানে কন্টেইনারের একটা হাইট ওয়েট দিব। আমি হাইট দিচ্ছি, আপাতত দিচ্ছি 200, এবং ওয়েটটা মূলত আমি দিচ্ছি যে মিডিয়া কোয়ারি থেকে আমি পুরো ওয়েটটা নিয়ে নিচ্ছি। ওকে, মিডিয়া কোয়ারি ডট টিপিক্যাল অফ ডেভিস। কনটেক্সট, হ্যাঁ, ডট অফ। আচ্ছা, ও আচ্ছা, একটা ভুল হয়েছে, রাইট? মিডিয়া কোয়ারি হবে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়েট। আচ্ছা, এটা আমরা কেন ইউজ করি? আমাদের এই কন্টেইনারের যে ওয়েটটা সেটা স্ক্রিনের পুরো ওয়েটটা হবে, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। এটা তো আপনারা জানেন, রাইট? সো আমি যদি এখন আমাদের অ্যাপটাকে একটু রান করার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হলো একটা কন্টেইনার এখানে চলে আসছে। বাট এখানে অবশ্যই আমরা কিছু প্যাডিং দেবো, একটু ডিজাইন করবো। বাট তার আগে হাইটটাকে একটু বাড়িয়ে নেবো, কারণ হাইটটা আমাদের একটু ছোট হয়ে গেছে। তো আমি এখানে হাইটটাকে আহ 350 করে নিচ্ছি। ওকে, আর এই যে কন্টেইনার, এই কন্টেইনারকে আমি একটু প্যাডিং দিব। ওকে, সো এখান থেকে আমি প্যাডিং দিচ্ছি। এই যে কন্টেইনার, জাস্ট এখানে আপনি ক্লিক করে র্যাপ উইথ প্যাডিং করতে পারেন, এবং আমি চারদিক থেকে হইলো আপাতত হইলো আমি 15 পিক্সেল করে প্যাডিং নিচ্ছি। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে হইলো কিছুটা প্যাডিং চলে আসছে চারদিক থেকে। আমি এটাকে হাইটটাকে আরেকটু বাড়িয়ে 400 করে দিচ্ছি। ওকে, ফাইন। আর এই প্যাডিংটাকে বাড়িয়ে আমি চারদিক থেকে এটাকে আমি 20 করে দিচ্ছি। ওকে, 20। এখান থেকে আমাদের ব্র্যাকেটটা কেটে গেছিল। ওকে, ঠিক আছে। যদিও ফোনে ফোনে ভিউ করলে যেহেতু সুন্দর লাগতো, ঠিক আছে, আমরা ওয়েবে ভিউ করছি এই জন্য একটু ওয়াট লাগতেছে, বাট ফোনে ভিউ করলে এটা সুন্দর লাগবে, সমস্যা নেই। সো আমরা এখন এই ডেকোরেশনের ভিতরে হলো আমরা একটু রেডিয়াস করব। সো আমরা এখানে বলতে পারি যে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, বর্ডার সার্কুলার আমরা হলো এখান থেকে 12 পিক্সেল সার্কুলার করে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। সো এর ভিতরে হইলো আমরা এখন কি করব? এর ভিতরে হইলো আমরা এখন আমাদের টেক্সট ফিল্ডগুলো নিব। ওকে, আচ্ছা, কেউ মাইক্রোফোন অন করবেন না প্লিজ, যদি কারো অন থাকে অফ করে নি। সো এইখানে ফার্স্টলি আমরা একটা আইকন ইউজ করতে পারি, বা প্রথমে আমরা একটা সার্কুলার অ্যাডাপ্টার ইউজ করি, এবং এইখানে আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতেছি যে কালার্স ডট হোয়াইট, এবং এটার ভিতরে হলো আমরা একটা আইকন সেট করব, আইকন, এবং আইকনের নাম দিচ্ছি আমি আইকনস ডট পারসন। ওকে, পারসন। ওকে, এবং আইকনের কালারটা হবে কালার কালার্স ডট ব্রাউন। ওকে, ব্রাউন।
আমরা যদি এখন একটু আউটপুটটা দেখার চেষ্টা করি যে আমাদের এখানে কি হলো মূলত। আচ্ছা। একটু ছোট হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে একটু বড় করব আর নিচের দিকে নিয়ে আসবো। ওকে? তো আমাদের এইখানে যে সার্কুলার অ্যাডাপ্টার, এটা হলো আমাদের অ্যাডাপ্টার আর এটা হলো আমাদের আইকন। আমরা ২ টাকে একটু বড় করব কারণ খুবই ছোট হয়ে গেছে। ওকে? সো আমরা এখানে বলতে পারি যে রেডিয়াস বলতে পারি আ 60, ওকে? 60 বলতে পারি রেডিয়াস। আর এখানে আমাদের আচ্ছা, আমি একটু রেডিয়াসটা দেখে নিই যে আমাদের রেডিয়াস ঠিক আছে কিনা সাইজটা। আ একটু বেশি বড় হয়ে গেছে। আমি এখান থেকে 40 করে দিচ্ছি। ওকে? 40 আর এখানে আমি আইকনটা একটু বড় করে দিব। সো আইকনের যে আমাদের এখানে কালারটা ছিল, কালারের পরে আমরা একটু সাইজটাকে বাড়িয়ে নিব। তো সাইজ আমরা বলতে পারি কত? যে 30, ওকে? 30 থেকে আমাদের আরেকটু বড় করতে হবে। আমরা এটাকে 40 করে দিতে পারি। ওকে? মোটামুটি ঠিক আছে। চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন। যেহেতু আপনি ফোনে কাজ করবেন তখন কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিবেন। ঠিক আছে? আমি যেটা ইউজ করতেছি এটা ইউজ করবেন না। আর এই বেসিক বিষয়গুলো আপনারা পারবেন আমি আশা করি। কারণ এগুলো আপনারা অলরেডি করে আসছেন, রাইট? আর এখানে আমি হলো একটু সাইজ বক্স নিবো। আ জাস্ট একটু উপর থেকে হলো স্পেস দেওয়ার জন্য, ওকে? এখানে হলো আমি 20 পিক্সেল উপর থেকে হাইট নিচ্ছি জাস্ট স্পেস দেওয়ার জন্য, ওকে? ওকে, ঠিক আছে। আমি চাইলে আরেকটু স্পেস নিতে পারি এখানে উপর থেকে। ওকে। সো আমরা আজকে যে কাজটা করব সেটা আমরা এখনো আসি নাই। এখন পর্যন্ত শুধু আমরা ওই বেসিক কাজগুলাই করতেছি। এখন হইলো মূলত আমরা এখানে কি করব? আমাদের টেক্সট ফিল্ড গুলো আমরা এখানে ব্যবহার করব। ওকে? আমাদের আজকের লেসনে কাজ এখন থেকে শুরু হবে। ঠিক আছে? সো আমরা এইখানে ১ম এ একটা কন্টেইনার নিবো। ঠিক আছে? কন্টেইনার নিবো। তো আমাদের এখানে কন্টেইনার তৈরি করাই আছে। চাইলে আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করতে পারি অথবা আমরা এগেইন ও করতে পারি, সমস্যা নাই। আমি জাস্ট এগেইন করি, সমস্যা নাই। সো আমরা এখানে জাস্ট একটা কন্টেইনার নিবো ১ম এ ফার্স্ট অফ অল। কন্টেইনার, কারণ আমরা একটা কন্টেইনারের ভিতরে হইলো আমরা টেক্সট ফিল্ডটাকে ইউজ করব। ওকে? সো কন্টেইনার আমি এখানে ডেকোরেশন নিচ্ছি। ডেকোরেশন, বক্স ডেকোরেশনের ভিতরে আমাদের কালার থাকবে। কালারকে বলতেছি যে কালারস ডট হোয়াইট কালার হবে। আর এখানে বর্ডার যে রেডিয়াসটা থাকবে, সেই বর্ডার রেডিয়াস আমরা বলতে পারি যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। এখানে আমরা ১২ পিক্সেল হলো সার্কুলার দিচ্ছি, চারদিক থেকেই রেডিয়াস দিচ্ছি। আর একটা কাজ আমরা করব, সেটা কি? সেটা হলো আমরা এই কন্টেইনারের হাইট ওইটা সেট করে দেব। ওকে? সো আমরা এখানে হাইটটাকে বলতে পারি, সাপোজ বলতে পারি আমরা 100 আর ওয়েটটাকে আমাদের বলার প্রয়োজন নেই। যদিও টেক্সট ফিল্ড ইউজ করলে আমাদের ওয়েটটা নিয়ে নিবে। এখন ওয়েটটা নিয়ে নিয়েছে, সমস্যা নেই। কিন্তু হাইটটা অনেক বেশি বড় হয়ে গেছে, রাইট? তো আমরা এটাকে 100 না, আমরা এখানে 60 করে দিচ্ছি। 60 করে দিচ্ছি। চাইলে আরো কমাতে পারি। আমি আরেকটু কমিয়ে নিই। আর এটাকে আমরা একটু পাশাপাশি নিয়ে আসছি। ওকে? আমরা এখানে 60 ও না, আমরা এখান থেকে 40 করে দিব। আর একটা কাজ করব, সেটা হচ্ছে সার্কুলারটাকে একটু কমিয়ে আমরা 10 করে দিচ্ছি। আর কি করা যায়? আর হইলো আমরা কিছু প্যাডিং ইউজ করব। ওকে? কিছু প্যাডিং ইউজ করব। সো প্যাডিংটা কলামের ভিতরে আমি ইউজ করতেছি না। চাইলে আমি কলামের ভিতরে ইউজ করতে পারি। আ অথবা কলামের বাহিরে ইউজ করতে পারি। ওকে? তো আমরা একটা কাজ করব, সেটা কি? ওকে। তো আমরা একটু রান করার চেষ্টা করি আমাদের অ্যাপ্লিকেশনটাকে। ওকে, সো আমরা এখানে 40 না করে 50 করে দিই। আর আমরা একটু প্যাডিং করে দিই। ঠিক আছে? সরি, এটা তো না, এটা 40 থাকবে। আমাদের এইটা হবে 50। আচ্ছা। সো এই যে কন্টেইনার, এই কন্টেইনারটাকে আমরা হলো চারদিক থেকে একটু প্যাডিং করব। সো আমরা র‍্যাপ উইথ প্যাডিং করে দিচ্ছি। আর এখানে অল হবে কি, আমরা চারদিক থেকে হলো আ 20 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি। ওকে? 20 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি। আরেকটু মনে হয় প্যাডিং করলে ভালো হবে। চারদিক থেকে আমরা একটু প্যাডিং করব। সো আমরা এখানে 25 বলে দিই। আর এখানে যে হাইটটা আমাদের অনেকবার অ্যাডজাস্ট করছি, ভালো লাগতেছে না। আমি এখানে 45 বলে দিচ্ছি। ওকে?
45 ওকে। এখন মোটামুটি একটু দেখতে ভালো লাগতেছে। সো আমরা এখানে একটা কন্টেইনার তৈরি করলাম। বাট এটা কিন্তু এখনো টেক্সট ফিল্ড না। এটা কিন্তু এখন একটা কন্টেইনার জাস্ট। বাট এইটাকে হইলো এটার ভিতরে হইলো আমরা এখন টেক্সট ফিল্ডটাকে ব্যবহার করব। যেটা আমাদের আজকের ক্লাসের টপিক। ওকে? সো এইখানে আমরা এই কন্টেইনারের ভিতরে এখানে একটা চাইল্ড নিব। এই চাইল্ডের ভিতরে আমি ইউজ করব কি টেক্সট ফিল্ড। দেখেন টেক্সট ফিল্ড ইউজ করতেছি। এবং যখন আমরা টেক্সট ফিল্ড ইউজ করব তখন কি হচ্ছে একটু খেয়াল করি। যখনই আমরা টেক্সট ফিল্ড ইউজ করতেছি তখনই হইলো আমরা এটার ভিতরে দেখেন এখন কিন্তু লিখতে পারতেছি, রাইট? এতক্ষণ কিন্তু আমরা জাস্ট একটা কন্টেইনার ইউজ করতেছিলাম। জাস্ট কি করলাম? চাইল্ডে বললাম টেক্সট ফিল্ড। যখন টেক্সট ফিল্ড বললাম, সঙ্গে, সঙ্গে আমরা এখন এখানে টেক্সট ফিল্ডের ভিতরে আমরা টেক্সট লিখতে পারতেছি। ওকে? কতটা সহজ দেখেন। আর এখানে দেখেন বাই ডিফল্ট একটা বর্ডার চলে আসছে। তো এই বর্ডারটা আমরা রাখবো না। ওকে? বর্ডারটাকে আমরা রিমুভ করে দিব। সো আমরা একটা কাজ করব। এই টেক্সট ফিল্ডের ভিতরে আমাদের প্রপার্টিসের নাম হলো ডেকোরেশন। আর এই ডেকোরেশন নেয় হলো ইনপুট ডেকোরেশন। ওকে? এই ইনপুট ডেকোরেশনের ভিতরে আছে বর্ডার। সো আমরা বর্ডারে বলবো যে ইনপুট বর্ডার ডট নান। তো যদি আমরা ইনপুট বর্ডার নান করে দিই সেক্ষেত্রে আমাদের ওই যে বর্ডারটা আছে ওই বর্ডারটা থাকবে না। ওকে? দেখেন আমাদের কিন্তু বর্ডারটা চলে গেছে, রাইট? আর আমরা কিন্তু সুন্দর করে লিখতেও পারতেছি। ফাইন। এখন দেখেন এই যে টেক্সটের যে লেখাটা এটা হলো আ একদম লেফটে মিশে আছে, রাইট? সো আমরা এখানে একটা কিছু ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? আমরা এই যে টেক্সট ফিল্ডের ভিতরে আমি একটু দেখি যে ডেকোরেশনের ভিতরে কিনা। আমরা এখানে লেডিং আ আচ্ছা এটা হলো আমাদের টেক্সট ফিল্ডের বাহিরে মানে ডেকোরেশনের বাহিরে হবে। ঠিক আছে? তার মানে আমাদের এই টেক্সট ফিল্ডের ভিতরে হবে। যে আমাদের আ আইকন অথবা লেডিং নামে কিছু একটা আছে। এটা কি ভিতরেই আই থিংক। আচ্ছা আমি একটু দেখে নিই যে এটা টেক্সট ফিল্ডের ভিতরে নাকি ডেকোরেশনের ভিতরে। সো টেক্সট ফিল্ডের ভিতরে হলো আমাদের কন্ট্রোলার থাকবে, কিবোর্ড টাইপ, স্টাইল, টুলবার, অবসিকিউর টেক্সট, ম্যাক্স লেন্থ, ওকে, স্কুল ফিজিক্স। আচ্ছা তাহলে আমাদের ইনপুট ডেকোরেশনের ভিতরে কি আছে একটু দেখি আমরা। আচ্ছা এখানে আমাদের আইকন আছে, আমরা আইকন ইউজ করতে পারি। বাট আরেকটা প্রপার্টি আছে নাম হইলো লেডিং আইকন নামে। এটা মেবি একটু দেখতে হবে যে এটা আপডেটেড যে ফ্ল্যাটার এইচডিকে ওরকম বাদ দিয়ে দিতেছে কিনা আসলে। লেডিং না, ওরা হলো ওখানে ইউজ করেছে প্রিফিক্স। ওকে? সো প্রিফিক্স আইকন ইউজ করেছে। তো আমাদের ২ টা বিষয় আছে। একটা হলো প্রিফিক্স আর একটা আছে সারফিক্স। ওকে? সো আমরা এখান থেকে দেখি প্রিফিক্স আইকনটা ইউজ করি। ওকে? সো এই বর্ডারের আগে বা বর্ডারের পরে হইলো আমরা ইউজ করতে পারি যে প্রিফিক্স আর একটা আছে প্রিফিক্স আইকন। সো আমরা এখান থেকে প্রিফিক্স আইকনটা ইউজ করি তাহলে বাই ডিফল্ট প্যাডিংটা নিয়ে নেবে। ওকে? সো প্রিফিক্স আইকনে আমরা বলতে পারি যে আইকনস ডট পারসন। ওকে? পারসন। ওকে? সো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে হ্যাঁ, আমাদের কিন্তু দেখেন এখানে প্রিফিক্স আইকনটা চলে আসছে। ওকে? প্রিফিক্স আইকনটা চলে আসছে। চাইলে আমরা সারফিক্সেও একটা আইকন ইউজ করতে পারি। ওটা আমরা দেখব যখন আমরা আ পাসওয়ার্ড নিয়ে কাজ করব ফিল্ডে তখন আমরা ওটা দেখব। ওকে? সো আপাতত আমরা এখানে হলো একটা প্রিফিক্স আইকন ব্যবহার করেছি। ওকে? যদি আপনি প্রিফিক্স ইউজ করতে পারেন বাট প্রিফিক্স আইকন ইউজ করলে কি হয়? এই যে আপনার বাই ডিফল্ট যে প্যাডিংটা আছে, আইকনের সারফেসে যে প্যাডিংটা আছে, এই প্যাডিংটা আপনাকে আর নিতে হবে না। এটা আপনার বাই ডিফল্ট চলে আসবে। ওকে? ওকে আর এটাকে আমরা একটু তো ঠিক ভাইয়া করব। ওটা মেবি কন্টেন্ট প্যাডিং। হ্যাঁ, কনটেন্ট প্যাডিংটা আমরা দিব। কনটেন্ট প্যাডিংটা হলো আমার এই যে উপরে উঠে গেছে না? তো এইটাকে আমরা কনটেন্ট প্যাডিং দিয়ে ঠিক করব এখন। ওকে? সো আমরা এখন এখানে বলবো যে কনটেন্ট প্যাডিং কনটেন্ট প্যাডিং আচ্ছা আমরা শুধুমাত্র অনলি মানে উপর থেকে আমরা একটু নিচের দিকে নামাবো। তো টপ থেকে হইলো আমরা 5 পিক্সেল নিচের দিকে নামালেই হবে। ওকে? সো আমরা আচ্ছা উপর থেকে আচ্ছা টপ থেকে হইলো আমরা 5 পিক্সেল বলছি কনটেন্ট প্যাডিং। টপ থেকে হইলো আমরা 10 পিক্সেল বলে দিই। যখন আপনি 5 পিক্সেল বলেন তখন আপনার একদম 0 থেকেই শুরু হয়। ঠিক আছে? 0 থেকে শুরু হয় আরকি।
সো আমরা আরেকটু বাড়িয়ে নিব। সো আমরা এখানে 14 বলতে পারি। ভাইয়া এটা সরাসরি সেন্টারের অপশন নাই? আহ, যখন আপনি আইকন ইউজ করেন, যেহেতু আমরা এখানটা দেখেন, একটু খেয়াল করেন, যখন আমরা এখানে কন্টেনার ইউজ করেছি না, তখন তো এখানে হলো আমরা হাইট ইউজ করেছি, রাইট? তো এই হাইটের সঙ্গে হলো সবসময় এটা মিলে না, কারণ আমাদের হাইট নিয়েছি। ওই হাইটের সঙ্গে যখন আপনি এখানে আপনি প্রিফিক্স আইকন ইউজ করেন, তখন ওর সাইজটা মিলে না। সেই ক্ষেত্রে আমাদের এইভাবে কন্টেন্ট পেটিং করে অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে? এটা একটা প্রবলেম, এটা আমি আগেও ফেস করেছি আর কি। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন দেখেন যে আমাদের একদম সেন্টারে চলে আসছে। ওকে, ওকে, ফাইন। সো এখন এখন যে বিষয়টা আছে সেটা কি, যদি আপনি চান যে আপনি একটা দিবেন, কি দিবেন, একটা হিন্টস দিবেন, রাইট? তো আপনি একটা হিন্টস ইউজ করতে পারবেন। তো আপনি এখানে ইউজ করতে পারেন যে হিন্টস টেক্সট। ওকে, হিন্ট টেক্সট। তো হিন্ট টেক্সটে আপনি একটা স্ট্রিং ইউজ করবেন। এটা খেয়াল রাখবেন যে হিন্ট টেক্সটে কিন্তু আপনার কোনো উইজেট নেয় না, সরাসরি একটা স্ট্রিং নেয়। ওকে, সো আপনি এখানে বলতে পারেন যে ইন্টার ইওর নেম। ওকে, ইন্টার ইওর নেম। তো যখন আপনি হিন্ট টেক্সট ইউজ করবেন, তখন হলো আপনার এখানে হিন্টে চলে আসবে যে ইন্টার ইওর নেম। আপনি এখানে বলেন যে সাকিব হাসান। ওকে, ফাইন। এখন আপনি একটা কাজ করতে পারবেন, সেটা কি, আপনি নিচে আরেকটা ফিল্ড তৈরি করতে পারবেন। যেহেতু আমাদের একটা ফিল্ড তৈরি করা আছে, আমরা পরেরটা খুব সহজেই তৈরি করতে পারবো, রাইট? সো আমরা এখানে আমাদের যে প্যাডিংটা আছে, প্যাডিং সহ সবকিছুই আমরা এখান থেকে কপি করব। একটা কাজ আমরা করে ফেলি, সেটা কি, যেহেতু আমরা টেক্সট ফিল্ড নিয়ে কাজ করতেছি, আমাদের এখানে হলো টেক্সট এডিটিং কন্ট্রোলার নিয়ে কাজ করতে হবে। ওকে, কন্ট্রোলার নিয়ে কাজ করতে হবে। এবং কন্ট্রোলার নিয়ে কেন কাজ করতে হবে আমি একটু পরে বলি, বাট আপাতত এটুকু মনে রাখেন যে আপনাকে এখানে ২টা কন্ট্রোলার তৈরি করতে হবে। তো যে আপনি যে কয়টা টেক্সট ফিল্ড ইউজ করবেন, সেই কয়টা টেক্সট ফিল্ডে আপনার কন্ট্রোলার তৈরি করতে হবে। ওকে, সো আমরা এইখানে আমাদের এই যে বিল্ডের উপরে আমরা প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করব, নাম দেব যে টেক্সট এডিটিং কন্ট্রোলার। এটার যে ভেরিয়েবল নেম, এটাকে দিচ্ছি আমি যে নেম কন্ট্রোলার। ওকে, নেম সিএলটি মানে কন্ট্রোলার। এবং এটা কি নেবে, একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার নেবে। ফাইন। সো আপনি ডুপ্লিকেট করে আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করব পাসওয়ার্ডের জন্য। পাসওয়ার্ড থেকে নাম দিচ্ছি আমি পাস কন্ট্রোলার। আমি ২টা কন্ট্রোলার তৈরি করতেছি, কারণ আমি ২টা ফিল্ড নিয়ে কাজ করব। ওকে, সো আমাদের এইখানে যেখানে টেক্সট ফিল্ডটা ছিল, এই টেক্সট ফিল্ডের ভিতরে বলতে হবে যে কন্ট্রোলার মানে এই টেক্সট ফিল্ডটা কোন কন্ট্রোলার কন্ট্রোল করবে। তো এটা কন্ট্রোল করবে কে, আমাদের ওই যে নেম কন্ট্রোলার, এইটা যেটা আমি মাত্রই এখানে তৈরি করেছিলাম। ওকে, নেম কন্ট্রোলার, তার মানে এই যে আমাদের টেক্সট ফিল্ডটা আছে, এই টেক্সট ফিল্ডটা মূলত কন্ট্রোল হবে আমাদের এই নেম কন্ট্রোলার দিয়ে। ওকে, কন্ট্রোল কেন করতে হবে, কারণ এই টেক্সট ফিল্ড থেকে আমাদেরকে টেক্সট নিতে হবে, যে আমরা ইউজার কি লিখলো টেক্সট ফিল্ডের ভিতরে, অথবা যদি চাই আমরা কোনো টেক্সটকে বাই ডিফল্ট সেট করব, সেটা আমরা কন্ট্রোলারের মাধ্যমে সেট করতে পারি। আর অনেক কিছু কাজ করতে পারি আমরা এই কন্ট্রোলারের মাধ্যমে। ওকে, সহজ কথা হলো আমাদের এই টেক্সট ফিল্ডটা কন্ট্রোল করবে হলো আমাদের এই নেম কন্ট্রোলার। ওকে, ফাইন। সো আমরা এখন হলো এই পুরোটাকে কপি করব এখান থেকে। কপি করে হলো আমরা এখানে এটাকে এগেইন পেস্ট করে দিব। বাকিটা আমরা মডিফাই করে নেব। ওকে, তো এখানে কি আমাদের মডিফাই করতে হবে, আমাদের এখান থেকে পাসওয়ার্ডটাকে মডিফাই করতে হবে, বলতে হবে যে পাস কন্ট্রোলার। আর ইন্টেরিয়র পাসওয়ার্ড বলতে হবে পাসওয়ার্ড। ওকে, আর কিছু কাজ করতে হবে, হ্যাঁ কিছু কাজ করতে হবে, তার আগে আমি একটু রান করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে বেশি একটা পেরিং হয়ে গেছে, রাইট? সো আমরা এখান থেকে অল দেব না। এখানে যে আমাদের অল আছে, অলের পরিবর্তে আমি অনলি ইউজ করতেছি। অনলি ইউজ করে আমি লেফট থেকে 25 ইউজ করব, 25। আর আমি রাইট থেকেও 25 ইউজ করব, বাট আমি টপ থেকে একটু কমিয়ে দেব। টপ থেকে হইলো আমি ইউজ করতেছি 10 পিক্সেল। ওকে, আর বটম থেকে হইলো আমি কত ইউজ করব, বটম থেকে আমি হইলো 15 ইউজ করতেছি। ওকে, আচ্ছা, এখানে 10 টাও মনে হয় একটু বেশি হয়ে গেছে। টপ থেকে আমাদের এত প্রয়োজন নেই। কারণ কি, আমাদের এখানে বেশি হওয়ার কারণ আছে। কারণ হলো কি, আমি এখানে যেহেতু উপরেরটা যেহেতু আমি অল দিয়েছি, তার মানে উপরেরটা হলো অলরেডি নিচের দিকে প্যাডিং কিছুটা নিয়ে নিয়েছে। তো এখানে টপে না দিলেও চলে। ওকে, আমি এখান থেকে টপটাকে বাদই দিয়ে দিই, যেহেতু উপরেরটা নেওয়া আছে অলরেডি।
ওকে। তার মানে এখানে 25 নেওয়া আছে। ওকে। ঠিক আছে। সো আমরা এখানে পাসওয়ার্ডেও দেখেন আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে। বাট চাচ্ছি যে আমাদের পাসওয়ার্ডের লেখাগুলো দেখা লাগবে না। আর আমাদের এইখানে পাসওয়ার্ডের যে আইকনটা আছে, আইকনটা আর থাকবে না। এখানে আমি ইউজ করব কি? আমি এখানে ইউজ করব যে দেখি পাসওয়ার্ড নামে আইকন আছে। হ্যাঁ, আমি এখানে পাসওয়ার্ড নামে একটা আইকন ইউজ করতেছি। ওকে। দেখি ভালো কোন আইকন পাই কিনা। পাসওয়ার্ড আউটলাইন। আচ্ছা, পাসওয়ার্ড থাকুক, সমস্যা নাই। আপনারা আপনাদের মতো করে নিয়ে নিয়েন আরকি। ওকে। সো এই পাসওয়ার্ডের এখন দেখেন এই পাসওয়ার্ড যে আমরা লিখবো বা পাসওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এই পাসওয়ার্ডটাকে আমাকে কি করতে হবে? হাইড করতে হবে, আবার কি করতে হবে? আনহাইড করতে হবে, রাইট? সো এই অপশনটা তো অবশ্যই রাখা উচিত আমাদের। তো আমরা এখানে একটা আইকন নেওয়ার চেষ্টা করি। সো আমরা এতক্ষণ কি করেছিলাম? আমাদের যে প্রিফিক্স আইকনটা ছিল, এই প্রিফিক্স আইকনে আমরা একটা আইকন ইউজ করেছি। এখন হলো আমাদের যে সারফেস আইকনটা থাকবে, আ সারফেস আইকনটা থাকবে। এই সারফেস আইকনে আমরা একটা আইকন নেব। ওকে? সারফেস আইকনে আমি একটা আইকন নিচ্ছি। নাম দিচ্ছি যে icons ডট আই। ওকে? আই। মানে একটা আমরা আচ্ছা আই আ icons ডট আই নামে অবশ্যই কিছু একটা আছে। আচ্ছা রিমুভ রেড আই। ওকে? রিমুভ রেড আই। আমরা এটাকে ইউজ করতেছি। ওকে? সো এখানে ক্লিক করার পরে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারবো, আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। ঠিক আছে? তো এই কাজটা আমি ১ম একটা কাজ আপনাদেরকে দেখাই। সেটা কি? আমি এখানে বলব যে আচ্ছা আমি এটা কন্ট্রোলারের পরে বলতেছি। চাইলে আগেও বলতে পারেন, সমস্যা নেই। বা চাইলে পরেও বলা যায়। অবসিকিউর টেক্সটটাকে আমি ১ম এ টুডু করে দিচ্ছি। ওকে? এখানে দেখেন অবসিকিউর টেক্সট মানে কি? যে আপনার টেক্সটটা সিকিউর হয়ে যাবে। মানে টুডু মানে কি? সিকিউর হয়ে যাবে। আপনি এটাকে দেখতে পারবেন না। ওকে? যদি আপনি এখন পাসওয়ার্ড লিখেন, দেখেন আপনি কিন্তু পাসওয়ার্ড আর দেখতে পাচ্ছেন, রাইট? এখন শুধু পাসওয়ার্ড তো না দেখলে হবে না, আমাদেরকে তো চেক করে দেখতেও হবে। তো যদি আমি এখানে এটাকে টুডু করে দিই, যদি আমি এখানে টুডু করে দিই তাহলে কখনো আর আমি দেখতে পারবো না। বাট আমাকে সিস্টেমটা রাখতে হবে এমন করে, যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমি এটা দেখতে পারবো। আবার এখানে ক্লিক করলে আমি এখান থেকে এটা মানে হাইড আনহাইড করতে পারবো, তাই না? সো আমি এইখানে এটাকে ফিক্স করতে পারবো না, রাইট? আমাদের এই ভেরিয়েবলটাকে হলো আমাদের ডাইনামিক করতে হবে। তো আমরা এখানে এটাকে নিয়ে নিব যে বুলিয়ান আহ অফ টেক্সট এটাকে হলো আমি আচ্ছা অফ টেক্সট ভ্যালু আমি যেহেতু টেক্সট অলরেডি একটা ওদের built in একটা ফাংশন আছে, ফাংশন না প্যারামিটার আছে। সো আমি এখানে এটার নাম দিচ্ছি অফ টেক্সট ভ্যালু। ওকে? এটাকে হলো আমি বাই ডিফল্ট ট্রু করে দিচ্ছি। ওকে? ট্রু থাকবে। এখন দেখেন এই যে টেক্সট, এই টেক্সটটাকে হলো আমরা এইখানে ইউজ করব। আগে কি ছিল এখানে? আগে ছিল আমাদের স্ট্যাটিক করা, তাই না? স্ট্যাটিক করা ছিল। এখন স্ট্যাটিক করা থাকবে না। এখন হলো আমরা ওই ভেরিয়েবলটাকে ব্যবহার করব। টেক্সট ভ্যালু, রাইট? আমি এখন ভেরিয়েবলকে ব্যবহার করলাম। বাই ডিফল্ট কি আছে? ট্রুই আছে। তার মানে এখন যদি আপনি লেখেন তাহলে আপনি থাকবে। এখন যখন আপনি আপনার ওই যে আই বাটনটা ক্লিক করবেন, কোনটায় ক্লিক করবেন? আই বাটনে ক্লিক করবেন। তখন আপনার এই এর মানটা চেঞ্জ করতে হবে। ট্রু থেকে ফলস করতে হবে। আবার হলো আপনার ফলস থেকে ট্রু করতে হবে। ওই আই ক্লিকের উপরে ডিপেন্ড করে, তাই না? সো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হইলো যে আমাদের এইখানে কি আছে? সারফেস আইকন আছে না, রাইট? সো এই আইকনটাকে আমরা ইনকোয়েল দিয়ে র‍্যাপ করব, রাইট? সো র‍্যাপ উইথ উইজেট আমরা এখানে ইউজ করব কি? ইনকোয়েল। এবং ইনকোয়েল দিয়ে র‍্যাপ করার পরে আমরা এখানে জানি কি যে এখানে আমরা কি পাবো? একটা ট্যাপ করার জন্য অন ট্যাপ ফাংশন পাবো, রাইট? সো অন ট্যাপ একটা ফাংশন আমরা পাবো। এই ট্যাবের ভিতরে আমরা কি বলবো? এটা বলবো সেট স্টেট। সেট স্টেট করার পরে এর ভিতরে কি বলবো? আমাদের যে টেক্সটটা ছিল, টেক্সট ভ্যালুটা ছিল, এইটাকে হইলো আমরা কি করব? এটাকে ফলস করে দেব, রাইট? ফলস করে দেব। সবাই কি আমার সঙ্গে একমত? আমি কি ঠিকভাবে আগাচ্ছি? হুম। ওকে। সো এখন একটা বিষয় দেখেন, আগাচ্ছি ঠিক আছে বাট একটু মানে কমপ্লেক্সিটি আসবে, ওটা ঠিক করতে হবে। তো দেখেন এখন যখন আমরা এখানে লিখতেছি বাই ডিফল্ট আছে। যখন আমি এখানে ট্যাপ করতেছি এটা কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের হইলো আগে ছিল ট্রু, এখন হলো টা ফলস হয়ে গেছে।
আর যখন অফ সিকিউর ফলস হয়ে গেছে তখন আমাদের এইখানে অফ সিকিউরের মানটা ফলস চলে আসছে। আর যখনই ফলস চলে আসছে তখন হলো আমরা এখন অফ সিকিউরটা যেহেতু ফলস তাহলে আমরা ভ্যালুটা এখন দেখতে পাচ্ছি। ওকে? কিন্তু প্রবলেমটা কি দেখেন, প্রবলেমটা এড়াতে হবে কখন? এখন যদি আপনি আবার এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখন আর অফ সিকিউর আপনার হচ্ছে না, ট্রু হচ্ছে না, তাই না? কারণ কি আপনি তো এখানে ফলস করে রাখছেন। তো এটা তো আসলে আপনারা ক্লিক করলে তো আপনি ফলসই থাকবে। এখানে তো ট্রু হবে না। তো যে কাজটা করতে হবে, এখানে বলতে হবে যে নট অফ সিকিউর টেক্সট ভ্যালু। ওকে? তার মানে যখন আপনি ক্লিক করবেন তখন যদি অফ সিকিউর থাকে তার বিপরীতটা হয়ে যাবে। তার মানে ট্রু থাকলে ফলস হয়ে যাবে, ফলস থাকলে ট্রু হয়ে যাবে। ওকে? তো এখন যদি আপনি এটাকে হট রিলোড করেন, এগেইন যদি আমি কিছু লিখতেছি অফ সিকিউর হচ্ছে, ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে, আবার ক্লিক করলে অফ সিকিউর হচ্ছে, ক্লিক করলে আবার দেখা যাচ্ছে। ওকে? এরকম করে আপনি এখন কাজ করতে পারতেছেন, তাই না? এখন চাইলে আপনি আইকনটা চেঞ্জ করতে পারেন। কেমনে চেঞ্জ করবেন? এইখানে যদি আপনি বলেন যে অফ সিকিউর টেক্সট ভ্যালু যদি ট্রু হয় তাহলে আপনার আইকন হবে এইটা। আর এটাকে বলা হয় টার্নারি অপারেটর। যদি অফ সিকিউর ভ্যালু ট্রু মানে অফ সিকিউর ভ্যালু যদি ট্রু হয়, এই যে আইকনটা কোশ্চেন মার্ক এটা দিয়ে বোঝানো হয় যে অফ সিকিউর টেক্সট ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমার আইকন হবে এইটা। আর যদি ট্রু না হয় তাহলে এখানে আপনি কোলন দিয়ে আরেকটা আইকন নিবেন। আইকন এখানে আপনি আইকন বলে দিচ্ছেন যে আইকনস ডট আই। ওকে? icons dot i. So i একটা হচ্ছে আউটলাইন শার্প। আমি এখান থেকে আউটলাইনটা ইউজ করতেছি একটা। দেখি দুইটাকে সেম আইকন হয়ে গেছে। আইকন রিমুভ আর আইকন আউটলাইন। তো আমি একটু রান করে দেখি। আমরা এখানে ফার্স্ট অফ অল লিখলাম, দেন ক্লিক করলাম না। ঠিক আছে, দেখেন যখন আপনি আচ্ছা, তো আমাদের আইকনটা এখন হাইড অবস্থায় আছে, বাট আমাদের একটু আইকনটা চেঞ্জ করা উচিত। যখন আমাদের হাইট থাকবে তখন আমাদের হওয়া উচিত এই আইকনটা। রিমুভ রেট আইটা পরে হবে। আর রিমুভ রেট আইটা হলো আপনার এইখানে হওয়ার কথা। তাহলে আপনার ঠিক মতো হবে। ওকে? এখন খেয়াল করেন, হ্যাঁ, এখন আপনি অফ সিকিউর আছে। এটা হলো আপনার কি সি মানে দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করবেন, আপনার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার ক্লিক করবেন, আইকনটা চেঞ্জ হয়ে গেছে, আপনার অফ সিকিউর হয়ে গেছে। ওকে? এটাই সবাই বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া বুঝছি। ওকে? এখন আহ, এখন আমরা যে কাজটা ভাইয়া করব, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে চাইল্ডের মধ্যে অফ হুম, সিকিউর নিলেন এই হট চিহ্ন দিয়ে, এইটা কি ইফের কাজ করছে এখানে? এইটা নিচেরটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই নিচে হ্যাঁ, নিয়েছেন। ইফের মতোই কাজ করছে, রাইট? যদি অফ সিকিউর এটাকে বলা হয় টার্নারি অপারেটর, যেটা তো আপনি এখানে সরাসরি ইউজ করতে পারতেছেন না। ওকে? এই জন্য হলো আপনি টার্নারি অপারেটর ইউজ করতেছেন, এটা ইফের মতোই কাজ করতেছে, রাইট? যদি অফ সিকিউর টেক্সট ভ্যালু ট্রু হয়, এটা যেটা বোঝায় ট্রু, যদি ট্রু হয় তাহলে আইকন হবে এইটা। আর যদি ট্রু না হয়, যদি ফলস হয় তাহলে আইকন হবে আমাদের এইটা। ওকে? এটাকে বলা হয় টার্নারি অপারেটর। ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। যদি আমরা টেক্সট ফিল্ড ইউজ করি ওটার মধ্যে তো আমরা ভ্যালিড করতে পারবো না, তাহলে টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করা বেটার না? আচ্ছা, ভ্যালিডেশন ইউজ করতে চাইলে আপনি টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করতে পারেন। বাট টেক্সট ফর্ম ফিল্ডের একটু অ্যাডভান্স কনসেপ্ট, তাহলে আমি এটা পরে যেকোনো একটা প্রজেক্টে দেখিয়ে দেবো। ঠিক আছে? আপাতত আপনি টেক্সট ফিল্ড নিয়ে কাজ করেন, সেমই জাস্ট হলো আপনি ভ্যালিডেশনটা আপনি এখানেই করতে পারেন। আপনি এটাও ভ্যালিডেশন করতে পারবেন, এরকম দেখিয়ে দিব। বাট যদি আপনি টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করেন তাহলে আপনি ভ্যালিডেশনটা আপনি এখানেই করতে পারবেন। ঠিক আছে? এটাই। বাট আপনি এভাবে ভ্যালিডেশন করতে পারেন, সমস্যা নেই, আমি দেখিয়ে দেবো একটু পরেই। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ওকে। সো এখন আমি দেখি যে আমরা এখানে হলো একটা কি নেব, একটা বাটন নেব, রাইট? সো একটা বাটন নিব। তো আমাদের এইখানে এইখানে হইলো আমরা কন্টেইনার ইউজ করেছি। ওকে? সো আমাদের এই প্যাডিং এর পরে, এই প্যাডিং যেখানে শেষ হবে এরপরে হলো আমরা একটা বাটন ইউজ করব। ওকে? সো আমরা এখানে বাটনের জন্য কি করব, একটা কন্টেইনারই নিব, কন্টেইনার নিব। আর আমি ওই যে হাইট ওয়েটটা আগেরটা ইউজ করতেছি। আমি এখানে হাইট ইউজ করতেছি 45।
আর আমি ডেকোরেশনটাও একবারে এখানে কপি করে নিই, ওকে? কারণ আমার তো সেম ডেকোরেশনই করতে হবে। ঠিক আছে, ফাইন। তো দেখে নিই আউটপুটটা। ওকে, অনেকটা বড় হয়ে গেছে। সো আমি কন্টেইনারটাকে প্যাডিং করব। র‍্যাপ উইথ প্যাডিং দিয়ে আমি এটাকে অল থেকে 25 বলবো। আচ্ছা, অল থেকে বলার প্রয়োজন আছে কি? আমি দেখি যদি আমাদের আউটপুট মিলে যায় তাহলে আর চেঞ্জ করব না। আ হ্যাঁ, ঠিক আছে। আমাদের চেঞ্জ করতে হবে না আর। তাহলে আমি এখানে কি নেব? একটা বাটন নিয়েছি। এখন এই বাটনে হইলো আমরা কি বলবো? যে সাইন আপ বা সামথিং কিছু, ওকে? সো আমাদের এইখানে কন্টেইনারের ভিতরে হইলো আমি চাইল্ড ইউজ করব। চাইল্ডের ভিতরে হইলো আমি টেক্সট নিব। টেক্সটের ভিতরে আমরা বলতে পারি যে আ সাইন ইন, ওকে? এবং এইখানে আমরা একটু ডেকোরেশনের করব। স্টাইলকে আমরা বলবো যে টেক্সট স্টাইল। আর এখানে আমরা কালারটাকে বলবো হইলো যে কালারস ডট কি জানি ইউজ করছিলাম আমরা? মনে আছে? ব্রাউন, ওকে। সো আমরা এখান থেকে ব্রাউনটা ইউজ করতেছি। আর হইলো আমরাকে এখানে ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিব। তো ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে 20 করে দিই, ওকে? এখন দেখি যে আমার আউটপুট কেমন আসে। ওকে। সো যখনই আমরা এখান থেকে চাইল্ড ইউজ করেছি তখন হইলো আমাদের যেহেতু আমাদের এইখানে কন্টেইনারের যে টেক্সটটা আছে, টেক্সট তো বাই ডিফল্ট আপনার একটা ওয়েট নেয় না, রাইট? এইজন্য হইলো আপনার এখানটা ছোট হয়ে গেছে। সো আমরা এখানে ওয়াইড বলে আমরা বলবো যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড, ওকে? সো এখন আমরা হ্যাঁ, ঠিক আছে। আর এখন হলো আমরা এই টেক্সটটাকে আমরা এখান থেকে সেন্টারে নিয়ে আসবো। জাস্ট আমরা কি করব? টেক্সটটাকে আমরা এখান থেকে র‍্যাপ উইথ সেন্টার করে দেব, ওকে? সো টেক্সট আ টেক্সটকে আচ্ছা আমাদের এখানেও এটা চলে আসছে। র‍্যাপ উইথ সেন্টার করে দেব। ফাইন। সেন্টারে চলে আসছে। আর আমি এই যে আমাদের এই যে হাইটটা আছে আমাদের কন্টেইনারের হাইটটা একটু বাড়িয়ে নিই, ওকে? হাইটটা বাড়িয়ে নিই তাহলে দেখতে একটু সুবিধা হবে আরকি। মানে আমি চাচ্ছি যে যখন আমরা দুটো টেক্সট লিখবো, এই টেক্সট দুটোকে আমরা জাস্ট এখানে শো করাবো, ওকে? এজন্য জাস্ট আমাকে একটু হাইটটা বাড়াতে হবে, আর কিছুই না। সো আমি এখানে হাইটটাকে 450 করে দিচ্ছি। ঠিক আছে? তো যখন আমরা সাইন ইন এ ক্লিক করব, তখন আমাদের কি হবে? সো সাইন ইন এ ক্লিক করার কাজটা কোথায় আমাদের? এই হলো আমাদের সাইন ইন। এখন এই হলো আমাদের কন্টেইনার। তো কন্টেইনারে কি করতে হবে? আমাদের অন ট্যাপ করতে হবে। সো আমি এই কন্টেইনারে হইলো আমি এখানে র‍্যাপ উইথ উইজেট করে আমি এটাকে ১ম এ ইনকোয়েল করে নিচ্ছি। ইনকোয়েল করার পরে আমি এখানে অন ট্যাপ ইউজ করব। অন ট্যাপ ইউজ করব। আর যখনই আমি অন ট্যাপ ইউজ করব তখন আমরা এখানে কন্ডিশন চেক করব যে আমাদের টেক্সট ফিল্ড খালি কিনা। এখন দেখেন এই টেক্সট ফিল্ড খালি কিনা সেটা কেমনে ধরবো? ওই যে বলছিলাম না যে আমাদের কন্ট্রোলার থাকবে। সেই কন্ট্রোলার দিয়েই মূলত আমরা হলো এই টেক্সট ফিল্ড খালি কিনা সেটাকে আমরা দেখতে পারবো। ওকে? সো ইফ যদি ১ম এ আমাদের কি ছিল? নেম কন্ট্রোলার ডট টেক্সট, ওকে? নেম কন্ট্রোলার ডট টেক্সট দিয়ে হইলো ওই কন্ট্রোলারের ভিতরে বা ওই টেক্সট ফিল্ডের ভিতরে কোনো টেক্সট আছে কিনা সেটাকে আমরা চেক করতে পারি, ওকে? নেম কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ এমপ্টি হয়। যদি এমপ্টি হয়, যদি এমপ্টি না হয়, ওকে? আমি এখন বলতে পারি যদি ইজ এমপ্টি না হয়, ইজ নট এমপ্টি যদি এমপ্টি না হয় এবং আরেকটা আমাদের কি ছিল? পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ নট এমপ্টি যদি ২ টা একটাও খালি না হয়, মানে ২ টা এমপ্টি একটাও এমপ্টি না হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকশনস নিবো। আদারওয়াইজ আমরা অ্যাকশনস নিবো না, ওকে? সো এখানে আপাতত আমি জাস্ট প্রিন্ট করে দেখাতে চাচ্ছি যে আমাদের আ টেক্সট ২ টা আসছে কিনা আমাদের কনসোলের ভিতরে। তো আমি এখান থেকে বলতে পারি যে নেম কন্ট্রোলার ডট টেক্সট জাস্ট টেক্সটটা দেখার জন্য। আর এখানেও আমি এগেইন প্রিন্ট করতেছি যে পাসওয়ার্ড কন্ট্রোলার আ সরি পাস কন্ট্রোলার ডট টেক্সট, ওকে? যদি আমাদের এমপ্টি না হয়, ২ টার ফিল্ড এমপ্টি না হয় সেক্ষেত্রে হইলো আমরা
এটা দুইটা প্রিন্ট করবো আমাদের কনসোলের ভিতরে। আর যদি এমটি হয় মানে ইফ এর পরে এলস, যদি এমটি হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দিব কনসোলে। যদি আমরা এখানে টোস্ট ইউজ করতে পারি, টোস্টে বলতে পারি যে আমাদের যে প্লিজ ফিল আপ দ্য ফিল্ড, ওকে। বাট আপাতত আমি এখানে বলে দিচ্ছি যে প্লিজ ফিল আপ দ্য ফিল্ড, ওকে। এটা হলো আমি জাস্ট কনসোলে বলে দিব, ওকে। এখন জাস্ট আমরা একটু রান করার চেষ্টা করি আমাদের অ্যাপ্লিকেশনটাকে। সো আমাদের এটাও খালি, কিছু দিলাম না। এখানে ক্লিক করলাম, দেখেন কি লেখা আসছে যে প্লিজ ফিল আপ দ্য ফিল্ড। কারণ কি আমাদের এই নেম কন্ট্রোলার টেক্সট ডট ইজ নট এমটি, মানে আমরা বলছি কি যদি খালি না হয়, বাট এখন কি খালি, তার মানে কাজ করবে না। এখন যদি আমরা এইখানে একটা দিই আর একটা যদি না দিই, সেক্ষেত্রে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সেম লেখাটা আসছে যে প্লিজ ফিল আপ দ্য ফিল্ড। কারণ কি এখানে আমরা এন্টারপ্রেটার ইউজ করছি। আর এন্টারপ্রেটারের কাজ কি, যদি দুইটাই কন্ডিশনই সত্য হয় তাহলে শুধুমাত্র আমাদের টোটাল কন্ডিশনটা সত্য হবে, ওকে। এখন যদি আমি এখানে আরেকটা মান বসাই, এরপর যদি আমরা সাইন ইন করি, তাহলে দেখবেন যে আমাদের দুইটা ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি, ওকে। তার মানে আমাদের এই ইফ এর কাজটা এখন করেছে, ওকে। সো আমি এখন যে কাজটা করব, জাস্ট আমি এখানে দুইটা ভ্যালু নিব, পরে দুইটা ভেরিয়েবল নিব এখানে, যে স্ট্রিং নেম, এটা বাই ডিফল্ট হলো ফাঁকা স্ট্রিং থাকবে। আর এখানে হলো আমি अगेन আরেকটা ভ্যালু নিব, যে স্ট্রিং পাসওয়ার্ড, এটা হলো বাই ডিফল্ট ফাঁকা থাকবে। এখন যখনই আমাদের এখানে কন্ডিশন সত্য হবে, আমি এতক্ষণ কি করছিলাম, কনসোলে প্রিন্ট করছিলাম। এখন আর কনসোলে প্রিন্ট করব না। এখন হলো আমাদের সেটেস্টেড ব্যবহার করে আমি আমাদের মাত্রই যে ভেরিয়েবলগুলো নিলাম, নেম, ওই নেমই হলো আমি আমাদের নামটা পাঠিয়ে দেব, যেটা আমাদের বর্তমানে টেক্সট ফিল্ডে আছে, ওকে। সাথে আমি আমাদের পাসওয়ার্ডের ভিতরে যে ফিল্ডটা আমি মাত্রই তৈরি করলাম উপরে, সেই ভেরিয়েবলের ভিতরে হইলো আমরা এই পাসওয়ার্ডের কন্ট্রোলারের ভিতরে যে টেক্সটটা আছে সেটাকে পাঠিয়ে দেব, ওকে। আর এই দুইটা টেক্সটকে আমরা এক থেকে দেখাবো, কোথায় দেখাবো, সেটা হইলো আমাদের এই যে প্যাডিংটা আছে, এই প্যাডিং এর পরে হইলো আমরা এখানে দুইটা টেক্সট নিব। একটা টেক্সটের ভিতরে আমরা দেখাবো শুধুমাত্র নেমটাকে, আরেকটা টেক্সটের ভিতরে আমি দেখাবো হলো শুধুমাত্র আমার পাসওয়ার্ডটাকে। আমি আর ডেকোরেশন করলাম না, তো বেশি ডেকোরেশনটা আপনারা করতে পারবেন এইটুকু কাজ, আশা করি। সো আমি জাস্ট এখন এটাকে রান করলাম, এখানে কিছু লিখলাম। আচ্ছা, এইটা হলো মাঝখানে চলে আসছে, কন্ট্রোল এক্স, ওকে। আমাদের এই যে প্যাডিংটা ছিল, এই প্যাডিং এর পরে হবে এটা, এখানে একটা কমা হবে, ওকে। যদি আমরা এখন রান করার চেষ্টা করি, তাহলে আমরা এটাকে লিখলাম, জাস্ট আমি সাইন ইন করলাম, আমাদের দুইটা ভ্যালু কিন্তু এখানে চলে আসছে, ওকে। আপনি যদি একটু মডিফাই করে নেবেন সুন্দর করে। সো আমরা এইভাবে চাইলে হলো টেক্সট ফিল্ড নিয়ে কাজ করতে পারি। সো আজকের লেসন আমাদের টেক্সট ফিল্ডে ছিল। আশা করি টেক্সট ফিল্ডে খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করেন। কারো কোনো কোয়েরি আছে? ভ্যালিডেশনটা দেখালেন না, মানে